বরং চলে আসি চিঠিতে। তাপস কুমার ঘোষ এরপরের চিঠিটি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পরিবেশ বান্ধব প্রাত্যহিক, সৃষ্টির উষালগ্নে অরণ্যচারী মানুষ সবুজ অরণ্য সংরক্ষণের ব্রতী ছিল, কিন্তু আধুনিক যুগে নগর সভ্যতা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে শহুরে অসুখ যখন জান্তব পশুর মতো মুখ ব্যাদান করে সবুজ গ্রাস করে, তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, বিনষ্ট হয় খাদ্য শৃঙ্খল। তাই তো বুনো পশুদের বারংবার মানব পরিবেশে অনুপ্রবেশ ঘটে। বিবেকহীনভাবে বৃক্ষচ্ছেদনের জন্য প্রকৃতিও প্রতিশোধ নিতে ছাড়ে না। সবুজ নিধনের অনিবার্য পরিণতিতে সৃষ্টি হয় উষ্ণায়ন, ঝঞ্ঝা, এল নিনোর মতো প্রকৃতির প্রলয়ঙ্কর প্রতিক্রিয়া। সবুজ হল সতেজতা ও প্রাণময়তার প্রতীক। সতেজতার অভাব ঘটলে প্রাকৃতিক পরিবেশের মতো মানব পরিবেশও অপপ্রভাবে প্রভাবিত হয়, মানুষের জীবন কলুষিত হয়। প্রসঙ্গত বিদ্যাসাগর মহাশয় বিরচিত একটি গল্পের কথা তোমায় বলি। চুরির দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত ভুবন শেষ ইচ্ছাস্বরূপ মাসির সঙ্গে কানে কানে কথা বলতে গিয়ে মাসির কান কামড়ে দিয়েছিল। কারণ ভুবন মাসি সান্নিধ্যে থাকলেও তার চুরি কর্মে মাসি কোনোদিন বাধা দেননি। আসলে ভুবন বোঝাতে চেয়েছিল, মাসি যদি তার অপকর্মে প্রশ্রয় না দিয়ে নিয়ন্ত্রণ করত, তবে তাকে এই জীবনদায়ী শাস্তির সম্মুখীন হতে হতো না। এই গল্পে প্রমাণিত যে পরিবেশের কুপ্রভাব মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। প্রকৃতি ও মানব জীবনকে শান্ত, সুন্দর, সমাহিত করার জন্য সবুজের সজীবতা একান্ত প্রয়োজন। তাই তো সবুজ পরিবেশ ও সহজ জীবনের জন্য সবুজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমিও সহমত। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। লিখেছেন তাপস কুমার ঘোষ, গ্রাম পাথরঘাটা, পোস্ট বহরকুটি, জেলা পূর্ব বর্ধমান, পিন অর্থাৎ সূচক 712146 থেকে। ধন্যবাদ আপনাকে।